আজ এসছি আমি আমার স্কুলের থেকে বসিরহাট বড়জিরাপুর তরুণ সংঘ হাই স্কুলের মাঠ, যেখানে টিচারদের ভার্সেস স্টুডেন্টদের লড়াই চলছে। টিচার ভার্সেস স্টুডেন্ট। এখানে আছে হেড স্যার, আমাদের দেখতে পাচ্ছি হেড স্যারকে, বসিরহাট বড়জিরাপুর তরুণ সংঘ হাই স্কুলের হেড স্যার সজল কুমার দে। আমিও স্কুলে পড়তাম, একসময় আমিও খেলেছি। আজ স্টুডেন্টদের খেলাচ্ছে, হয়তো 8, 9, 10 টোটালটা মিলিয়ে একটা স্টুডেন্টদের খেলা এবং টিচারদের খেলা এই মুহূর্তে শুরু হবে। খেলা কয়েক মিনিট নাকি? হ্যাঁ চ্যানেল বসিরহাট ফুটবল, বসিরহাট ফুটবল, ফেসবুকে গেলে বসিরহাট ফুটবল। স্যার কমেন্ট করে স্যার মিনিট 10 মিনিট না 20 মিনিট টাইম? 20-5 খেলা হবে। টোটাল 20 মিনিট করে খেলা হবে, টোটাল 40 মিনিট। এই মুহূর্তে স্টুডেন্টরা আছে আর এই সাইডে স্যার আছে। টিচারদের খেলা এই মুহূর্তে শুরু হবে। এটা দেখাচ্ছে বসিরহাট বড়জিরাপুর তরুণ সংঘ হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল। খেলা এই মুহূর্তে শুরু হবে। খেলা হয়তো 15 মিনিট করে দেওয়া হবে। খেলা শুরু হয়ে যাবে এই মুহূর্তে। যাই লাইভে এসে লাইভে তার শেয়ার কমেন্ট করতে বলবো। ভাইদা এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেল। স্টুডেন্টদের লড়াই মাঠ থেকে খুব প্রচুর পরিমাণে স্টুডেন্ট যেখানে যারা 7জন লাইভে এসেছে তাদেরকে বলবো শেয়ার করে দিতে। তার হচ্ছে বড়জিরাপুর সংঘ হাই স্কুল স্টুডেন্টদের লাগছে কোনো খেলা হবে মতো 0-0 খেলার অন্তিম গেল। এই মুহূর্তে যারা লাইভ এসছে তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে। এই মুহূর্তে স্যারদের অনুকূলে দেখা যাক। ও গুড সার্ভিস, মানে গুড ক্লিয়ারেন্স, দারুণ স্যার। এই মুহূর্তে যারা লাইভ এসছে তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে। চঞ্চল স্যার, রেফারি আছেন আমাদের হেড স্যার সজল কুমার দে। গুড শট এবং দুরন্ত শট, গোল হয়েছে কিনা যায় না সঠিক। যারা লাইভ এসছে 7জনকে বলবো লাইভটা শেয়ার করে দিতে। গুড হেড। বড়জিরাপুর তরুণ সংঘ হাই স্কুলে স্টুডেন্ট বনাম টিচার খেলা চলছে, খুব উত্তেজনাপূর্ণ খেলা। চন্দ্র স্যার
থ্রো এই মুহূর্তে থ্রো হয়ে গেল। গুড শট, ও টুকুনের জন্য বাইরে চলে গেল। গুড শট। খেলা আমরা দেখতে পাচ্ছি। গোল টিচারদের পক্ষ থেকে। আজকে জানলাম একজন এসছি দাদা, সোমনাথ দাস। 3টের সময় জানলাম, স্যার ফোন করেছিল, যার কারণে চলে আসলাম। স্কুলের খেলা বলে কথা, স্কুলটার সাথে মায়া জড়িয়ে আছে আমাদের। এই মুহূর্তে বললো বলে চলে আসলাম। দেখতে থাকুন খেলাটা, লাইভ দেখতে থাকুন। খুব সময় ফাউল ধরো, কিন্তু নিল না। আবারও গোল কিক তাদের পক্ষ থেকে। খুব সুন্দর খেলা আমরা উপভোগ করছি বড়জিরাপুর তরুণ সংঘ হাই স্কুলের মাঠে। আমারটা একটু মাঝে বলিস। আমাদের খেলা আপনারা বাড়ি বসে দেখতে পারবেন। ফেসবুক লাইভ চলছে বসিরহাট ফুটবল। বসিরহাট ফুটবল ফেসবুকে সার্চ করলে চেঞ্জ কি হলো? এই মুহূর্তে প্রাপ্ত স্যার চেঞ্জ হয়ে গেল। খুব চোটের কারণে একজন চেঞ্জ হয়ে গেল। দেখা যাক শট নেবে কেন বাইরে। সুন্দর শট কিন্তু বাইরে। খুব কানায় কানা দর্শক, সম্পূর্ণ স্কুল ছাত্রছাত্রীরা আছে এখানে। স্কুলদের খেলা, যার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা আসবে। ভালো সুযোগ হতে পারে কিন্তু না। খুব সুন্দর খেলা। এই মুহূর্তে স্যারদের অনুকূলে শট, ও থ্রো, গুড শট, গুড শট, এবং অসাধারণ সেভ করে দিল স্যার। বল বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি বল কিন্তু মাঠে প্রবেশ করেছে। কথা বলে খুব উত্তেজনাপূর্ণ খেলা আপনাদেরকে উপহার দিচ্ছে আমাদের স্যাররা। এখনো পর্যন্ত 0-0 গোল। স্যারদের অনুকূলে ফুট শট, ও সুন্দর, একটু সুন্দর সেই চন্দ্রের স্যার শট মারলো, কিন্তু গোল হলো না, একটুখানি জেনে বেঁচে গেল। ক্লিয়ার, ও সুন্দর সুযোগ নষ্ট করে হলো, সুন্দর সুযোগ। পাইলাম না। সাহেবের পক্ষে গুড শট, কিন্তু বাইরে কোথায় গেল বল? কর্নার। যে করতে পারে।
জিএসকে চলে আসো, যা দেখার ইচ্ছে সে চলে আসো। সেই সুব্রত স্যার ক্লিয়ার। ও সুন্দর একটা স্কিল দেখিল, গোল করতে পারলো না। একটা সুস্থ সুন্দর পরিচালনা দেখছি হেডসের কাছ থেকে, খুব সুন্দর ভাবে পরিচালনা করছেন খেলাটাকে হেডসের। সবাইকে হেডসের জন্য হাততালি। এখনো পর্যন্ত গোল হয়নি, কোনো গোল হয়নি এখনো। গোল শূন্য অবস্থায় খেলা চলছে, গোল শূন্য অবস্থায়। গুড হেড সেই স্যারের তো নাম যায়নি, সমস্যা নেই। যে শট মারছে পান্তি স্যার, এটা আর এই বয়স্ক 9 নম্বর, আর ওটাও তো নয়, গুড শট। কর্নার কিক এই মুহূর্তে স্যার জানিয়ে দিল কর্নার। খুব সুন্দর খেলছে ছাত্ররা, স্টুডেন্টরা দারুণ খেলছে এই মুহূর্তে। স্যাররাও কমে না, স্যাররাও লড়ে দিচ্ছে। কর্নার খুব সুন্দর ভাবে বাইরে মার করে দিলাম স্যার। যা তুই যা ভাই, এখন যা আমি বলছি, যা পরে কথা বলতে হবে। এই মুহূর্তে চান্দ্র স্যার, ছাত্ররা সেই 7 নম্বর জার্সিধারী জায়গাটা। ও সুন্দর ক্লিয়ারেন্স, স্যারদের সুন্দর ক্লিয়ার। হ্যাঁ রাজা দে খেলা দেখছো, দেখো লাইক কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, কিন্তু বাজে কমেন্ট করবে না, যেহেতু স্টুডেন্ট এবং টিচারদের খেলা। বড়জিরাপুর তরুণসংঘ হাই স্কুলের টিচার ভার্সেস স্টুডেন্টদের খেলা হচ্ছে। এখনো মতো গোল শূন্য অবস্থায় খেলাটি চলছে। যারা যা লাইভ এসছে তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে। তার এই মুহূর্তে 13 জন লাইভ এসছে, তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে। ফাউল ধরো, এই মুহূর্তে প্রাপ্ত স্যারের খুব সম্ভবত চোট, ইঞ্জুরি, যার কারণে তাকে বাইরে বসতে হলো। গুড শট। ও কিন্তু গোল হলো না, বাইরে চলে গেল। অসাধারণ খেলা উপহার দিচ্ছে আমাদেরকে স্টুডেন্ট এবং টিচাররা। চঞ্চলদা গোলে গোলে সরাসরি। এই মুহূর্তে খেলার স্কোর 0-0। এখন মতো খেলার স্কোর 0-0। গোল কিক স্টুডেন্টের পক্ষে। গুড শট। ও সুন্দর শট, সুন্দর শট কিন্তু বাইরে। এই
এই মুহূর্তে 14 জন লাইভ এসে তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে এবং কমেন্ট করতে। যেহেতু স্টুডেন্ট এবং স্যারেদের খেলা চলছে বড়জোড়াপুর তরুণ হাই স্কুলের মাঠ থেকে, মাঠটা খুব খারাপ যার কারণে বলটা ঠিকঠাক রিসিভ হচ্ছে না। মাঠের অবস্থাটা খুবই খারাপ যার কারণে বল রিসিভ হচ্ছে না। দেখা যাক কারা জিতে এই মুহূর্তে। আপনারা কমেন্ট করে বলুন যে স্যাররা জিতবে, স্টুডেন্টরা জিতবে নাকি ছাত্র টিচাররা জিতবে। মাঠে স্টুডেন্ট টিচারদের অসাধারণ খেলা। বাবা হ্যাঁ পাবে না, চলো চলো চলো, ছোট জাকির ওর পেছনে ধাওয়া করো, ধাওয়া চলো। খুব সুন্দর ভাবে ক্লিয়ার। আমার মাঠে থাকার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমি মাঠের বাইরে চলে এসেছি ধাওয়া করে দিতে, পায়ে চোট পেয়ে মাঠের বাইরে। যা খেলা চলছে এখনো 0-0। টিচার্স ভার্সেস স্টুডেন্টদের মধ্যে খেলা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। হ্যাঁ সুরজিৎ হলো না, লক্ষ্যপ্রস্ত হলো, বল চলে গেল মাঠের বাইরে। সুন্দর একটা অ্যাঙ্গেলিং চলছে এই মুহূর্তে আমরা লাইভে। গোল কিক নিতে চলেছে ছাত্রদের পক্ষে 12 নম্বর জার্সিতে। খেলা চলছে, বলটা গড়িয়ে চলে এলো, বলটাকে ঠিক মতো রাখতে হবে। এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায়। সুন্দর দীপঙ্কর পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। দীপঙ্কর বলটি বের করে দিল, বল চলে আছে এই মুহূর্তে। অসাধারণ দারুণ সুন্দর বলটাকে দিয়েছিল বাদিক ওদিকে বিপদ ছিল। বল 7 নম্বর। হ্যাঁ স্যার খুব সুন্দর কমেন্টারি করছে, স্যার সুন্দর দেখানোর চেষ্টা করছে যে আমি বড় প্লেয়ার একটা। আস্তে করে দীপঙ্কর বের করে দিয়েছে বলটা, এখনো পর্যন্ত মাঠের বাইরে যায়নি। খেলা চলছে এই মুহূর্তে হাফ টাইম, বিরতির টাইম বাসি বেজে উঠল। হাফ টাইম ঘোষিত হলো। এখনো পর্যন্ত টিচারদের লড়াকু মনোভাব গোল করতে দেয়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যদিও আমার মাঠে 2 মিনিটের মাথায় একটি চোট পেয়ে মাঠের বাইরে চলে এসে শান্তি পেয়েই আমি এখন ধারাবি করে দিচ্ছি। টিচার্সদের খেলা অসাধারণ খেলা হচ্ছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। চোটটি আমি দেখতে পাচ্ছি এখানে। এই মুহূর্তে বিরতির পর দেখা যাক কি স্ট্র্যাটেজিতে খেলা চলে। আপাতত এখনো পর্যন্ত শিক্ষকরা দারুণ সুন্দর খেলা উপহার দিচ্ছে, ছাত্ররাও খেলছে, কিন্তু তারা গোলের মুখ বের করতে পারেনি। এই মুহূর্তে খুব সুন্দর একটা অ্যাঙ্কারিং চলছে স্টুডেন্টের পক্ষ থেকে। দেখা যাক কি অ্যাচিভমেন্ট দেখছে ছাত্ররা, তারা গোল করতে পারবেন। স্টুডেন্ট ভার্সেস স্যারের লড়াই যারা দেখতে পাবো যে কারা জিতে সেটা কমেন্ট করে জানান। যারা কারা জিতবে কমেন্ট করে জানাবেন। এই ম্যাচটা ছাত্ররা জিতবে নাকি স্যাররা জিতবে তা কমেন্ট করে জানাবেন একটু। কারা জিতবে এই মুহূর্তে কমেন্ট করে বলো কারা জিতবে এই মুহূর্তে। প্রচুর কানায় কানা দর্শক। বাবা এই মুহূর্তে স্কুলটা দেখতে পাচ্ছি, স্কুল আমাদের বড়জোড়াপুর তরুণ সংঘ হাই স্কুলের মাঠ। খেলা শুরু হবে, এবার আমি অ্যাঙ্কারিং এখান থেকে করবো। এই মুহূর্তে খেলা শুরু হবে। এই মুহূর্তে ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি, প্রচুর স্যার আছে এখানে, কমেন্টারি করছিল খুব সাধারণ খুব সুন্দর কমেন্টারি। হয়তো ভালো কমেন্টারি ভালো প্লেয়াররাও করতে পারে না, এত সুন্দর কমেন্টারি হচ্ছে। যারা লাইভের সাথে লাইভটা শেয়ার করতে বলবো, লাইভটা শেয়ার করে দিতে বলবো। এবং স্টুডেন্ট আছে স্যারেদের খেলা কারা জিতবে একটু কমেন্ট করে জানালে ভালো হয়। কারা জিতবে এই ম্যাচ, কারা উইন হবে একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়। এই মুহূর্তে সুশান্ত স্যার আসছে, স্যার
সাথে কথা বলো, স্যারদের সাথে কথা বলো। স্যারের সাথে কি কথা বলবো? স্যারের সাথে কি কথা বলবো? যে কারা জিতবে, উইন হয়, দেখা যাক কারা উইন হয়। এই মুহূর্তে সুব্রত স্যার আছে। ঠিক আছে স্যার। স্যার আপনার খেলে কেমন লাগছে? অনেকদিন বাদে বাদে খেলতে আসলেন। ছেলেমেয়েদের সঙ্গে খেলা সবসময় ভালো। আচ্ছা, আর স্যার আর স্টুডেন্টদের যে খেলা, এতে আপনার কি অনুভূতিটা কেমন লাগছে? দারুণ দারুণ। ছেলেমেয়েদের যাদের পড়াই আর এরা তো সবাই খেলে, প্র্যাকটিস করে, আর আমরা সব বয়স্ক লোক খেলছি আনন্দের সঙ্গে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আরেকজনের কাছে যাবো। স্যার আছে পার্থ স্যার। আমি পার্থ স্যারের মুখ থেকে কিছু শুনবো। স্যার, এই যে খেলাটা হচ্ছে, আপনি এই খেলাটা কীভাবে নিচ্ছেন খেলাটাকে, এই স্টুডেন্ট এবং স্যারদের মধ্যে? আসলে শিক্ষক ও ছাত্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে যে বিভিন্ন দিক আমরা ক্লাস রুমে ক্লাস করি ঠিকই আছে, কিন্তু পাশাপাশি সার্বিকভাবে মাঠের মধ্যে যে শৃঙ্খলা বোধ, এই সমস্ত কিছু আমরা এই খেলার মাধ্যমে করতে থাকি। এছাড়াও পড়াশুনোর বাইরে এই যে আমাদের সাথে যে খেলা, এর মধ্যে একটা উন্মাদনা, ছাত্রদের যারা খেলছে যারা খেলছে না সবার মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়, সেইটা আমরা জারি রাখতে চাই, যাতে করে পড়াশুনোটা একেবারেই যেন একঘেয়েমিতে পড়ে। স্যার একটা কথা, স্যার খেলাধুলো তো হারিয়ে যাচ্ছে এই মুহূর্তে, আপনি এর মধ্যে সেটা উদ্দেশ্য বার্তা দিন যাতে আমরা সবসময় বলি যে বিকেলটা হচ্ছে খেলার জন্য, ছাত্রছাত্রীরা বিকেলটা খেলবে, তার জন্যই সকল ছাত্রছাত্রীর কাছে এটা আবেদন আমাদের। হয়তো বাস্তবিক পরিস্থিতিতে অনেক সময় অন্য জায়গায় আমাদের পড়াশোনায় হ্যান থাকে, ঠিক কথাই, কিন্তু আমরা মনে করি যে বিকেল ছাত্রদের জন্য, ছাত্রছাত্রী প্রত্যেকেই বিকেলটা কিন্তু দরকার খেলাধুলো করবার জন্য। থ্যাংক ইউ, এইটুকুই বাট। থ্যাংক ইউ। এই হেড স্যার কই খুঁজে পাচ্ছেন? স্যার কই? স্যাররা খুঁজে পাচ্ছেন? আদি হেড স্যার একটু দেখে দাও না তাড়াতাড়ি। আমি তো আর খেলতে পারবো না। এই মুহূর্তে খেলা কোনো গোল শূন্য অবস্থায় হাফ টাইম হলো, গোল শূন্য অবস্থায় খেলা হলো। প্রথম সূত্রে খবর পেলাম যে আমাদের হেড স্যার আজকে খেলতে নামবে। তো স্যারের খেলাটাকে তোমরা সবাই উপভোগ করে তারপরে স্যার মাঠে ফিরে যাচ্ছে, তার হয়তো স্যারেদের সাথে কথাবার্তা বলে। এই মুহূর্তে আমি স্যারদের কাছ থেকে শুনে নেবো। স্যার ওই সব ক্লাসে না দিতে হবে না, 12 নিতে হবে। ওই ভালো প্ল্যান হবে, একই ক্লাস করে হবে না। হ্যাঁ, একই না, একই চেঞ্জ হবে, 12 আছে। চেঞ্জ করে নিই, সব ক্লাস থেকে নেই। তোরা দেখবি? হাই করে দে, হাই। লাইক করো, তোমরা সবাই লাইক করো। আসলে আমাদের প্রাথমিক শর্ত আসলে মাঠে নামবে না। স্যার এই মুহূর্তে যারা লাইভ এসে লাইভটা শেয়ার করতে বলবো। এই মুহূর্তে খেলা হবে টিচার ভার্সেস স্টুডেন্ট, বড়জিরাপুর তরুণ সংঘ হাই স্কুল ময়দান থেকে। সরাসরি লাইভ দেখছেন বড়জিরাপুর তরুণ সংঘ হাই স্কুল ময়দান। প্রচুর দর্শক মাঠে ঢুকে গেছে, প্রচুর দর্শক। সবাইকে বলছি মাঠে থেকে তোমরা বাইরে যাও, বাচ্চারা তোমরা বাইরে থেকে দাঁড়িয়ে সাবধানে নিজের দায়িত্বে খেলা। স্যার 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 1 মিনিট, স্যার স্যার 1 মিনিট, স্যার স্যার 1 মিনিট, স্যার স্যার এই মুহূর্তে স্যারের সাথে কথা বলবো, যেহেতু বড়জিরাপুর তরুণ সংঘের হেড স্যার। স্যার দেখাচ্ছে লাইসম্যানের কীভাবে কী কাজের পরামর্শটা দেখাচ্ছে। স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট, স্যার বলছি স্যার, এই যে এখনকার যুগে যে খেলাধুলো হারিয়ে যাচ্ছে, এই উদ্দেশ্যে আপনি ছাত্রদের কি বলবেন? একটুখানি দাঁড়িয়ে বললে ভালো হয়। খেলাধুলো কিছুটা হারিয়ে যাচ্ছে অবশ্যই, তার বিভিন্ন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, এখন সবাই মোবাইলে আসক্তি আছে। তাছাড়া হচ্ছে আমরা হয়তো সেইভাবে খেলাটাকে প্রমোট করতে পারছি না, আমরা স্কুলে যেভাবে করি আচ্ছা আচ্ছা সেইভাবে সব জায়গায় হয়, যদিও এখনও হচ্ছে, কিন্তু আরও মানে এটা গুছিয়ে হওয়া দরকার। এখন আর ওই ফুটেজ দেওয়ার সময় নেই, খেলার সময় হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে খেলা শুরু হবে, দ্বিতীয় হাফ, দ্বিতীয় অর্ধেক।
এই মুহূর্তে সরাসরি লাইভে চলে এলাম দ্বিতীয় হাফ নেই, মানে দ্বিতীয় হাফ। বৈশাখ ফুটবল লাভাস পিছনে লেখা রয়েছে। এই মুহূর্তে দ্বিতীয় হাফ নিয়ে আসলাম, কারণ প্রথম লাইভটা কেটে গেছে, যেহেতু কোনো কারণবশত লাইভটা কেটে গেল। স্টুডেন্ট ভার্সেস ছাত্র, মানে স্টুডেন্ট ভার্সেস টিচারদের খেলার সেকেন্ড হাফ, দ্বিতীয় অধ্যায় খেলা শুরু হবে এই মুহূর্তে। যেহেতু খুব সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছি স্কুলটা খুব সুন্দর। হেড স্যার আছে সজল কুমার দে, মাননীয় সম্মানীয় ব্যক্তি, এবং সকল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা করার জন্য, এখানে আনার জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সবাইকে ধন্যবাদ, স্টুডেন্টদেরকেও ধন্যবাদ জানাবো। এবং আমি এই স্কুলেরই ছাত্র, যার কারণে আমি আসলাম ভিডিওটা করতে। দেখা যাক আজকে কারা জেতে, উইনটা কারা হয়, স্টুডেন্ট নাকি স্যার। আপনারা যারা লাইভে আসবে তাদেরকে বলবো কমেন্ট করে জানাতে, স্টুডেন্টরা জিতবে নাকি স্যারেরা জিতবে। এই গোলটা কিন্তু দেওয়া অনেক ইজি। পাঁচজন ভালো হবে। আমি বলছি যেমন মাঝ মাঝার ডিফেন্স আপনি একটু দেখুন, সেখান থেকে এই যে খেলার আগে স্যার ফোন করে হতে পারে কি আছে পান্তি, এই তিনটে একটু ফোন দেখা এক শট গোলে এই যে শটগুলো সব মারছে, আরে ওই ফোনে গিয়ে শটগুলো করুন। এক শট গোলে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো খেলাটা শুরু হচ্ছে না। স্যারেরা এবং স্টুডেন্টরা নিজেদের মধ্যে তাদের রণনীতি তৈরি করছে। স্টুডেন্টরা খুব হাঁপিয়ে গেছে, যার কারণে রেস্ট। শিক্ষক এবং ছাত্রদের খেলার মাধ্যমে স্যারেরা আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে বয়সটা কোনো বিষয় না, যে নিজের নিয়মিত শরীর স্বাস্থ্য ভালো রেখে তারা বেশি বয়সে খেলা করতে পারে। এই মুহূর্তে যারা লাইভ এসছো তাদেরকে বলবো লাইভটা শেয়ার করতে, অসংখ্য ধন্যবাদ। যারা লাইভ এসছো তাদেরকে বলবো লাইভটা শেয়ার করতে এবং কমেন্ট করতে। খেলা হচ্ছে স্টুডেন্ট ভার্সেস স্যারদের, বড়জিরা প্রত্যন্ত সংঘ হাই স্কুল ময়দান থেকে সরাসরি লাইভ হচ্ছে, বড়জিরা প্রত্যন্ত সংঘ হাই স্কুল ময়দান। খেলা শুরু হবে, দ্বিতীয় হাফটা শুরু হবে, এই মুহূর্তে সেকেন্ড হাফ শুরু হবে খেলা। এই মুহূর্তে খেলা শুরু হবে, দ্বিতীয় হাফ শুরু হবে, সেকেন্ড হাফ শুরু হবে বড়পুর তরুণ সংঘ হাই স্কুল ময়দান থেকে সরাসরি লাইভ। এই মুহূর্তে সেকেন্ড হাফে খেলা শুরু হলো, দেখা যাক স্টুডেন্ট এবং স্যারদের লড়াই চলছে। এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলাটি চলছে, গোল শূন্য অবস্থায়। ও সুন্দর ক্লিয়ার। খেলা শুরু হয়ে গেছে স্টেশন প্রান্ত থেকে, ওখানে আমি দেখতে পাচ্ছি পেছনে নিতে হবে বলটা, সেইরকম নির্দেশ দিচ্ছেন। এই মুহূর্তে অ্যাঙ্কারিং করছে পার্থ স্যার, এই মুহূর্তে অ্যাঙ্কারিং করছে পার্থ স্যার, বড়পুর তরুণ সংঘ হাই স্কুলের শিক্ষক। চলে গেল মাঠের বাইরে, চঞ্চল বাবু থ্রো করার চেষ্টা করছে ভেতরে, সুন্দর কমেন্ট্রি করছে, সুন্দর সুন্দর শট।
সুন্দর ক্রীড়া, সুন্দর। বলটা বের করে দিল চঞ্চলবাবু, হ্যান্ডবল বা এখন বাকি যাননি, রেফারি বাকি যাননি। গুড শট, গোল হলো না। হয়তো রেফারি ঠিকমতো বুঝতে পারেনি সরাসরি হ্যান্ডবল ছিল। হেডস্যার আছে রেফারি সাহেব। খেলা চলছে এখনো পর্যন্ত, দ্বিতীয়ার্ধের সবে খেলা শুরু হয়েছে। গোলকিপার কালো জার্সিতে সুৎকম লাগলো খেলছেন ওখানে, বল চলে গেল স্কুলের বাইরে। ছাদের বাইরে কোথায় চলে গেল বলটা, কোথায় বল গেছে। এখন খেলা হবে সাদা বলে। সুশান্ত কই এমন দুটো লাইন এইদিকে দৌড়চ্ছে, আমার রেফারি করতে হবে। দেখো খেলার চেষ্টা হচ্ছে, কাটানোর চেষ্টা করছে না, এখান থেকে জাকির সময় মতো বলটাকে বেরিয়ে দিচ্ছেন। এই কিপার ওখানে কোনো সুযোগ আছে না, না না না, বল চলে গেল মাঠের বাইরে। খেলা চলছে, ওপর নিচ করে খেলা চলছে, দারুণ শক্তি খেলা করছেন আমাদের শিক্ষকেরা, পাশাপাশি ছাত্ররা, তারা শিক্ষকদেরকে হারাতে একই থাকতে তারা রাজি নয়। খুব সুন্দর, ওখান থেকে চাকরি হতে পারে না, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিপ দীপঙ্কর, ও সুন্দর সুযোগ। কিন্তু বলতে কন্ট্রোল করতে পারলে না, বল চলেছে সারানাথের পাদের মাঠের বাইরে। ছিল বুঝতে পারেনি না, এখানে খেলা চলছে। হ্যাঁ রমেশ, রমেশ স্যার, তারা করতে হবে না, তারা করলে হবে না। সুন্দর সুযোগ, স্টুডেন্ট ক্লিয়ার না, ক্লিয়ার করে দিল স্টুডেন্টরা। চঞ্চলকে বলছি যে হ্যাঁ আমি ঠিক ধরেছি, চঞ্চল একেবারে করলে ওখান থেকে চলে গেলে মাঠের বাইরে। সুন্দর সুযোগ, দেখা যাক এই সুযোগ হাত করতে পারে কাউন্টার অ্যাটাক। চেষ্টা করছে। ও সুন্দর গোলকিপার, সুন্দর গোলকিপার, অসাধারণ সেভ দিল। পাঠিয়ে দিয়েছেন সুব্রত স্যার। না বল ওখানে তারা করতে হবে, ওখানে তারা করতে হবে, বল চলে গেল মাঠের বাইরে। নিজেদের প্লেয়ারই লাইন রেখে বল চলে গেল মাঠের বাইরে। খুব সংবাদ, এটা দ্বিতীয় কর্নার করতে যাচ্ছে জাকির। একটি সুযোগ আছে জাকিরের। জাকির কর্নার করছে। জাকির কর্নার, একটি সুযোগ হতে পারে। জাকির ওখান থেকে কর্নার, শিক্ষকরা সব এগিয়ে আছেন, ওখানে চঞ্চলদা রয়েছেন। আমি দেখতে পাচ্ছি ওখানে খেলাটা কেন আটকে আছে, একটু সময় চাইছে। কোনো প্লেয়ারের হয়তো চোখে পাটা লেগেছিল, যার জন্য ওদের একটি প্লেয়ার একটু বাইরে চলে গেল, তার বদলে কেউ একজন নামার চেষ্টা করবে। আমি দেখতে পাচ্ছি মাথায় চোট লেগেছে। সুন্দর হতে পারে, একটি সুযোগ পেয়ে গেছিল না, সায়নাজ কিন্তু হ্যান্ডবল হয়ে গিয়েছিল, তবু রেফারি সেটি কল করেননি, এই সুযোগ তাকে দিয়েছে। দেখাচ্ছে কি স্টুডেন্টদের পক্ষে বলটি কাটানোর চেষ্টা করছে, বলের উপর কন্ট্রোল করার চেষ্টা করছে, না পারেনি। চলে যাচ্ছে বাকি না, শাহাবুদ্দিনের বল অপোনেন্টের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। এখানে একটি সুযোগ আছে, কর্নার। আসলে যেটা সমস্যা হচ্ছে গোলের ওখানে একটা জটলা করা, সেই জটলাটা করা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না কজন প্লেয়ার নিয়ে খেলছে। শিক্ষকরা 1 2 3 4 5 6 7 8 9 দিদি আছে, প্লেয়ার সংখ্যা কোথাও কম নয়, কিন্তু
আমি দেখতে পাচ্ছি যে বর্তমান সুযোগ রয়েছে না না ওখানে রেফারি কিছু মুহূর্তে কমেন্ট্রি আমি করছি না, যেহেতু স্যার কমেন্ট্রি করছে এই কারণে আমি কমেন্ট্রিটা করবো না, ঠিক আছে? মারতে হবে বলটাকে। আবার কর্নার রাজ্যের পক্ষ থেকে দিয়ে চলছে, না খুব সুন্দর সামনে ছিল বলটাকে, কিন্তু সে ঠিক করবার মতো সুযোগটা পেল না। আমি দেখতে পাচ্ছি দাদা কি সুযোগ হতে পারে টিচারদের, পেয়ে গেছে ওর সুযোগ পেয়ে গেছে, না না বাইরে বল চলে গেল মাঠের বাইরে, বাইরে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক দিতে চলেছে শাহাবুদ্দিন, গোল কিক দিতে চলেছে, একটু ধস্ত লাগছে স্বাভাবিক কারণে, অনেকটি বয়স, সবাই প্রায় 40-এর ওপরে, তারপর কারোর 60 পেরিয়ে গেছে, সেই রকম আরো খেলছে আমাদের। সুন্দর খেলা, ওখান থেকে সরাসরি একটি চান্স পেয়েছিল না, ওখানে আমাদের গোলকিপার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল শাহাবুদ্দিনের সাথে, তাই বলটি মাঠের বাইরে করতে না পেরে একটি সুযোগ তৈরি হয়েছিল স্টুডেন্টদের পক্ষে, কিন্তু গোল তারা করতে পারেনি। এখনো পর্যন্ত গোলশূন্য অবস্থা। দ্বিতীয় হাফের খেলা চলছে, শাহাবুদ্দিন শট নিতে প্রস্তুত, ওখানে ডিফেন্স থেকে ওদিকে অফেন্সে ওপরে চলে গেছে, না এখান থেকে বল 12-এর একটি ছেলের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং, না বল আবারও থ্রোয়িং, দীপঙ্কর বাবু থ্রোয়িংটা নিচ্ছেন, থ্রো প্রস্তুত হচ্ছে। চঞ্চল বাবু ওখান থেকে জোরে শট দিতে পারবেন না, নেওয়ার চেষ্টা করছিলেন, পারেননি। দীপঙ্কর, বল চলে গেল সরাসরি গোলকিক। খেলা খুব সুন্দর, খেলা এখন মতো গোল শূন্য অবস্থা খেলা হচ্ছে, গোল শূন্য অবস্থা খেলা চলছে। তা সত্ত্বেও শিক্ষক ছাত্রদের যে খেলা তারা খেলছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পরিবর্তন হচ্ছে, স্বরূপ বাবু মাঠে ঢুকলেন, বেরিয়ে আসছেন জাকির। গোলকিক আজকের খেলা পরিচালনা করছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়, অসাধারণ দক্ষতায় তিনি খেলা পরিচালনা করছেন। গোলকিক ওখানে নির্দেশ দিলেন, গোলকিক হবে ছাত্রদের পক্ষে। গোলকিক খেলা অনেকটাই গড়িয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ছাত্ররা গোলের মুখ পায়নি, চেষ্টা করছে তারা, পাশাপাশি শিক্ষকরাও ভীষণভাবে দারুণ সুন্দর। আমি যতবার দেখেছি সুব্রত স্যারকে, ততবারই একটা অসাধারণ দক্ষতায় গোল রক্ষা করে। সুযোগ চলে আসছে, হতে পারে না, হলো না। সুরজিৎ একটু যদি আগে পৌঁছতে পারতো তাহলে হয়তো একটি গোল, একটি দুর্ভাগ্যের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু হলো না। এখনো পর্যন্ত সুযোগ আছে, দীপঙ্কর বাবু থ্রো করার চেষ্টা করছেন, দেখা যাক। দীপঙ্কর বাবু থ্রো করেছেন, না বল চলে গেল মাঠের বাইরে। কর্নার এখন শিক্ষকদের অনুকূলে বল, এখানে কর্নার। রমেশ বাবু ওখানে কর্নার নিতে যাচ্ছেন, ওখানে আমি দেখতে পাচ্ছি ইন্দ্রবাবু আছেন, সঞ্জিত বাবু আছেন, স্বরূপ বাবু আছেন, চঞ্চল বাবু আছেন। খুব সুন্দর বলটাকে বের করে দিল গোলকিপার, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। আবার শিক্ষকদের পক্ষে, শিক্ষকদের একটু চেপে ধরেছে এই মুহূর্তে, ছাত্ররা কিছুটা দিশাহারা দেখতে পাচ্ছি শিক্ষকদের। আবার একটি সুযোগ আসতে পারে না, সরাসরি চুম্বকের মতো বলটা আটকে গেল গোলকিপারের হাতে, বল চলে গেল এদিকে মাঠের বাইরে। গোলকিক শিক্ষকদের পক্ষে গোলকিক।
খেলা এগোচ্ছে আস্তে আস্তে, এখনো পর্যন্ত গোল শূন্য। সবাই অধীর অপেক্ষা করছে যে একটি অন্তত গোল হোক, সে শিক্ষকদের বা ছাত্রদের, কিন্তু গোল মুখ খোলা যায়নি। আমি বুঝতে পারছি না ওখান থেকে শাহাবুদ্দিন কি এমন শটটা নিল, অতি বিপদের সম্ভাবনা তৈরি করলো, বল চলে গেল মাঠের বাইরে। যাই হোক, আপাতত নিস্তার করলো শাহাবুদ্দিন, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং করতে যাচ্ছে, থ্রো করতে যাচ্ছে সুরজিৎ। হ্যাঁ, বল চলে আসছে, একটা অতর্কিত স্বরূপ কিন্তু পেয়ে যেতে পারত বলটা, কিন্তু না, বল একটু দ্রুত বেরিয়ে চলে এলো। হ্যাঁ, এখানে বল ধরার চেষ্টা করছে, খুব সুন্দর করেছে, বলটা ধরার চেষ্টা করেছে। একটি অরক্ষিত অবস্থায় বল চলে এসছে, এখানে চলছে লড়াই। ট্রেন থ্রো দিয়েছে মাটিতে একটু দিক পরিবর্তন করে ফেলেছিল। সেই সুযোগে একটি সুযোগ তৈরি হয়েছিল টিচারদের পক্ষে, না, বল কোনো মতে মাঠের বাইরে বের করে দিয়ে এটি কর্নার শিক্ষকদের পক্ষে। শিক্ষকরা একটু চেপে ধরেছে, আমি দেখতে পাচ্ছি। দীপঙ্কর একটু পেছনে থাকলে ভালো হয়। খেলা চলছে, একটি সুযোগ দেখা যায়, আবার না, শিক্ষক বলছেন, মাননীয় প্রধান শিক্ষক যিনি আজকে রেফারিং করছেন, তিনি অসাধারণ রেফারিং করছেন। তিনি জানিয়ে দিলেন যে না, এটা গোল কিক, সুতরাং এই মুহূর্তে গোল কিক। হ্যাঁ, দুটো প্লেয়ার না, ওখানে শাহাবুদ্দিন বল মাঠের বাইরে বের করে দিল। একটু ক্লান্ত লাগছে শাহাবুদ্দিনকে, কিন্তু ছাড়ছেন না, জায়গা ছাড়ছেন না। থ্রো শাহাবুদ্দিনের পক্ষে, অর্থাৎ শিক্ষকদের পক্ষে থ্রোয়িং, শিক্ষকদের পক্ষে থ্রোয়িংটা করতে হবে। চঞ্চল বাবু থ্রো করছেন সরাসরি, আমার ধারণা মাঠের বাইরে না, বল চলে গেল মাঠের বাইরে। খুব একটি বিপজ্জনক জায়গায়, মনে হচ্ছে থ্রো বিপজ্জনক জায়গায় থ্রো, একটু ঢুকে যেতে হবে। সরব একটি সুযোগ কিন্তু তৈরি হতে পারে এই মুহূর্তে। তৈরি হয়েছে, ওখান থেকে সুরজিৎ শট দিল, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। আবার থ্রোইং শিক্ষকদের পক্ষে, শিক্ষকরা কিন্তু চেপে ধরে আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার একটি সুযোগ, না, চলছে, বল আটকে গেছে, বল চলে যাচ্ছে সরাসরি। দারুণ সুন্দর বল চলে গেল। ঠিক আছে, আস্তে আস্তে উঠতে হবে। বল না, চঞ্চলবাবুর কাছ থেকে বল নেওয়া, সুন্দর ওখানে দেখতে পাচ্ছি, বল চলে গেল মাঠের বাইরে। সুরজিৎ আস্তে করে ধরে থ্রোটা করতে হবে, চঞ্চলটা ভেতরে যাও। হ্যাঁ, হতে পারে একটি সুযোগ এসেছে, সুরজিৎ আস্তে করে আবার চেপে ধরেছে, শিক্ষকরা চেপে ধরেছে স্টুডেন্টদেরকে। সত্যি একটি অসাধারণ খেলা চলছে এই মুহূর্তে, লড়াই। এক ইঞ্চি মাটি যাচ্ছে না, এখানে সুযোগ পেয়েছে, শট নিয়েছিল, কিন্তু অনেকটা ওপর দিয়ে মাঠের বাইরে আমাদের খেলা চলছে। আজকে শিক্ষক দিবসের প্রাককালে ছাত্র শিক্ষকের এই যে খেলা, এই খেলার মাধ্যমে আরো একটিবার ছাত্রদের মধ্যে একটি তাদের সার্বিক যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জায়গা থেকে আমাদের ছাত্রদের মধ্যে খেলা যেমন অনুষ্ঠিত হয়, বা শিক্ষক ছাত্রের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আজকে সেই খেলা। অসংখ্য দর্শক যারা পথচলতি মানুষ আছেন, তারা যেমন দেখছেন, আমাদের ছাত্রছাত্রী তারাও উপভোগ করছেন।
খেলা চলছে এখনো পর্যন্ত। গোল শূন্য অবস্থায় আছে, মরিয়া অবস্থায় ছাত্র এবং শিক্ষক দুজনেই। অনেকগুলো সুযোগ শিক্ষকরা যখন তৈরি করতে পেরেছিল, ছাত্ররাও সেরকম সুযোগ তৈরি করতে পেরেছিল বলে বলতে বলতে বল চলে গেল মাঠের বাইরে। কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে, লাইন্সম্যান ঠিক বোঝাতে পারছেন না, বা আমাদের রেফারি যিনি আমাদের প্রধান শিক্ষক তাকে বোঝাতে হয়তো পারছেন না। কিছু একটা অসহিষ্ণুতা আমি দেখতে পাচ্ছি, যে অসহিষ্ণুতা কাম্য নয়, তবু আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে ছাত্র অসহিষ্ণু হয়ে পড়ছে। হয়তো অনেক সুযোগ আছে ওখানে, আমাদের শিক্ষকদের পক্ষে কোনো প্ল্যান থাকলে একটি সুযোগ তৈরি হতে পারত, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার। এই মুহূর্তে খেলা প্রায় শেষ লগ্নে চলে এসছে, এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা চলছে। না, ওখানে কিছু একটা কর্নারকে আবার করতে বলা হচ্ছে। খুব অসাধারণ ভঙ্গিমায় উনি আজকে কিন্তু এই খেলা পরিচালনা করলেন। যদিও ওনার খেলার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা এটাকে বারণ করেছি আজকে মাঠে নামতে, তবুও তিনি রেফারিং করছেন। আবার কর্নার নাকি না, গোলকি। বল চলে গেল মাঠের বাইরে, গোলকি। খেলা শেষের দিকে বল চলে এসছে, একটি সুযোগ তৈরি হতে পারে না, বল চলে গেল, কর্নার হয়ে গেল। কর্নার খেয়াল রাখতে হবে দিকটি খুব শেষ সময়ে। সুরজিৎ একটু নিচে নামতে হবে, রমেশ নিচে নামতে হবে, কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি 20 মিনিট খেলা হয়ে গেছে, প্রায় শেষ লগ্নে খেলা চলে আসছে। আমি দেখতে পাচ্ছি অরক্ষিত অবস্থায়, কোনোভাবেই যেন সুযোগটা না পায় এই মুহূর্তে। খেলা শেষের দিকে, এখনো পর্যন্ত দুপক্ষই মরিয়া না, বল চলে যাচ্ছে মাঝ মাঠে ওখানে চঞ্চল আচমকা শট নিয়ে ফেলেছিল, 11 নম্বর, যার পায়ে আঘাত পেয়ে না, কোনো অবস্থাতেই নয়, কর্নার নয়, এটা সরাসরি গোলকিক, সরাসরি গোলকিক, সরাসরি গোলকিক, বল সরাসরি মাথার ওপর দিয়ে গেছে, অনেক ওপর দিয়ে গেছে। কার মাথা দিয়ে যে বুঝতে পারলাম না। এখানে কর্নার কিক, একটি সুযোগ তৈরি হয়েছে, বল বের করার চেষ্টা করছে না, গোলকিক। প্রায় শেষ মুহূর্তে আমার ধারণা এক্সট্রা টিম চলছে। আমার দুর্ভাগ্য যে আজকে আমি মাঠে নেমেও খেলতে পারছি না, আমাকে সেই ধারাবিবরণী দিতে হচ্ছে। প্রথম ধাপেই স্টুডেন্টের সাথে পায়ে লেগে আমি চলে এসেছি খেলা শেষের দিকে প্রায় হ্যান্ডবল, এখানে গার্ড করতে হবে সবাইকে। দীপঙ্কর, জাকির, খেলা শেষ মুহূর্তে খেলা চলছে। এই মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। একটি উইকেট পেয়েছে ছাত্রদের পক্ষ থেকে, শেষ ঘন্টাও বাজবে এই রকম একটি পজিশনে, যে কোনো সময় গোল হতে পারে। প্রায় বিশ্বকাপের পর্যায়ে না, ওখান থেকে চলে গেছে, যে শটটা দিল গোল হলো না, একটি ডাল ভেঙে পড়লো, গাছের ডাল খাইয়ে চাপা দিয়েছে, নিজের কপাল চাপড়ানোর বদলে সে থাই চাপড়াচ্ছে, গোল হলো না। খেলা শেষের দিকে মনে হচ্ছে আজকে এই মুহূর্তে খেলা শেষের বাঁশি বাজবে, এবং এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় সুযোগ রয়েছে। না, একটি টাইবার হবে নাকি শেষ হয়ে যাবে খেলা? হয়তো সময়ের সাথে শেষ হয়ে যাবে খেলা, টাইবার হবে না খেলায়। সুযোগ
ওখান থেকে কালো জার্সি পরে গোলকিপার বেরিয়ে আসছে, ওখানে তারা করতে হবে তাকে বল, তারা করতে হবে, যে কোনো সময় যে কোনো সুযোগ আসতে পারে। খেলা এখনো পর্যন্ত শেষ হয়নি, গোল শূন্য অবস্থায় চলছে। অসাধারণ একটি লড়াই আজকে শিক্ষকরা দিয়েছেন এবং উপরিচ করে সারাক্ষণ বহু আক্রমণের সুযোগ তারা তৈরি করতে পেরেছিল। শাহাবুদ্দিনকে বলবো এই শটটাকে অসাধারণ ভঙ্গিমায় নিতে, যাতে করে কি একটা শর্টের একটি সুযোগ চলে এসেছিল হঠাৎ করে এই সুযোগ চলে এসছে। কর্নার আমি বুঝতে পারলাম না, শাহাবুদ্দিন হয়তো ক্লান্ত হয়ে পড়েছে আর টানতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। সত্যি 20-40 মিনিট তার সঙ্গে এক্সট্রা টাইম খেলা, আমার মনে হয় এই মুহূর্তে বাঁশি বাজবে, এই মুহূর্তে বাঁশি বাজবে। হ্যাঁ, বল বের করে দিচ্ছে, খেলা শেষ। এই মুহূর্তে এ পরিসরে খেলা শেষ করে দিল। খেলার স্কোর 1-1, না সরি 0-0। আমাদের মাননীয় প্রধান শিক্ষক খুব সুন্দর খেলা হয়েছে। এটা খেলা ড্র হয়েছে, এখানে টাই ব্রেকারের প্রশ্ন নয়, খেলা ড্র। এখানে অসাধারণ আজকে একটি খেলা আমরা দেখতে পারলাম। আমি প্রধান শিক্ষককে বলবো একটু আসতে, প্রধান শিক্ষক মহাশয়কে আমি বলবো একটু আসতে, ছাত্র এবং যারা শিক্ষকরা খেলায় অংশগ্রহণ করলে তাদেরকে বলবো একটু কাছে এসো। আজকের এই দিনটাতে আমরা অসাধারণ একটি সময় আমরা উপভোগ করছি। এই সময়টাতে আমি হাঁটতে পারছি না, তবুও মাঠে নামলাম। খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি। খেলা খুব সুন্দর হয়েছে, এখানে প্রস্তুত নেই, এখানে অসাধারণ একটি খেলা হয়েছে। সুতরাং খুব সুন্দর খেলা হয়েছে, খুব সুন্দর খেলা হয়েছে। মাননীয় প্রধান শিক্ষককে বলবো এই সম্পর্কে কিছু বলবার জন্য। অঞ্চলবাবুকে বলছি, অঞ্চলবাবু একটু দেখে নেন দুটো বল উঠেছে কিনা। এই মুহূর্তে লাইভটা কেটে দেবো, খেলা শেষ, লাইভটা কেটে দিতে বাধ্য হচ্ছে। গুড নাইট, গুড ইভিনিং সবাই।